সিআইডি তদন্ত শুরুর আগে প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন। এর মধ্যে রবিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। শনিবার সকালে এই ভিআইপি কেবিন থেকে আগুন ছড়িয়েছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। গোটা হাসপাতালকে গ্রাস করেছিল আতঙ্ক। দেখা গিয়েছিল এই ছবি। হাসপাতাল সূত্রে খবর, 24শে আগস্ট জঙ্গিপুরে দুটি কর্মসূচি ছিল রাষ্ট্রপতির। প্রোটোকল অনুযায়ী তার জন্য তৈরি রাখা হয় এই ভিআইপি কেবিন। ওই দিনই চালু করা হয় এসি মেশিনটি। সূত্রে খবর, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছিল 24 তারিখের পর আর ওই এসি মেশিনটি বন্ধ করা হয়নি। ফলে গরম হয়ে গিয়ে এসি মেশিনের শর্ট সার্কিট হয়, আর তা থেকেই মুহূর্তের মধ্যে একাধিক ওয়ার্ডে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। প্রশ্ন উঠছে যে এই ঘরের যারা দায়িত্বে ছিলেন, যারা মেইনটেনেন্সের দায়িত্বে ছিলেন, তারা কেন এসি চালানোর পর আবার নির্দিষ্ট সময়ে এসি বন্ধ করলেন না? তবে কি এটা অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত কোনো ষড়যন্ত্র ছিল এর মধ্যে, সেটাও কিন্তু সিআইডি খতিয়ে দেখছে। শনিবার অগ্নিকাণ্ডের পরপরই এসি মেশিনকে আগুনের উৎসস্থল হিসেবে চিহ্নিত করেছিল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। মেল মেডিকেল ওয়ার্ডে ভিআইপি কেবিনে এসি মেশিনের থেকে আগুন লাগে। চলে গিয়েছে 3টি প্রাণ, জখম অনেক, তবু এখনো টনক নড়েনি কর্তৃপক্ষের। রবিবারও হাসপাতালে ফায়ার ফাইটিং সিস্টেম বসানো হয়নি। উল্টে হাসপাতালে ঢোকার মুখে এভাবেই দেখা গিয়েছে মৃত্যু ফাঁদ। খোলা অবস্থায় রাস্তায় পড়ে ইলেকট্রিক তার। রাত্রিরে ওখানে এসে শর্ট কারেন্ট লাগছিল, তারটা খোলা আছে, যখন ওই মাটিতে ঠেকছে ছাড় করে আগুন জ্বলছে। ওখানটায় তো মানুষ যদি পা পড়ে তাহলে তো কি মানুষের বিপদ হবে না কি হবে? রাজ্য সরকারের সমালোচনা করে অগ্নিকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। হিম্মত থাকে মুখ্যমন্ত্রী, আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, সিবিআই কে দিন। জেলা রাজনীতির পারো ছড়িয়েছে মুর্শিদাবাদ মেডিকেলে বিধ্বংসী আগুন। একযোগে শাসককে আক্রমণ করেছে বিরোধীরা। মেডিকেল কলেজ অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই, পরিকাঠামো নেই। আমরা মনে করি এটা রাজ্য সরকারের চরম হচ্ছে যে ব্যর্থতা। মমতা ব্যানার্জির উচিত এখন কেন্দ্র সরকারের সমালোচনা না করে তার নিজের রাজ্যের যে সমস্ত অ্যাকশনগুলো ঘটছে সেদিকে মনোযোগ দেওয়া। ডেফিনেটলি আমরা পদত্যাগ চাইছি। যদিও তৃণমূলের দাবি সবটাই চক্রান্ত। এটাও একটা চক্রান্ত যে আজকে এই সরকারকে কলুষিত করার জন্য এটা একটা চক্রান্ত করছে। সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড দায় নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছেই, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় সত্যিটা হলো আর প্রিয়জনদের ফিরে পাবে না 3টি পরিবার। মৃত্যুর মুখ থেকে এভাবে বেঁচে ফেরার অভিজ্ঞতাটা সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে বহু মানুষের। আশিস বাগচি, সমিত সেনগুপ্ত, অনির্বাণ বাগচি, এবিপি আনন্দ।